নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমাদের এই জীবন অর্থাৎ আমাদের যে বলা হয় না লাইফ স্প্যান, যেটা আপনি জন্মগ্রহণ যখন করেছেন যে সময় নির্দিষ্ট স্থানকাল এবং সেখান থেকে শুরু করে আপনি যতদিন বাঁচবেন এই জীবন দশায় আপনার অনেক কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করবেন এবং সেটা নির্দিষ্ট সময়কাল পর পর। এবং এটা এই কানেকশনটা সম্পূর্ণভাবে চন্দ্রের দ্বারা এফেক্টেড। কেন বললাম চন্দ্রের দ্বারা এফেক্টেড? জ্যোতিষশাস্ত্রে সে তার নির্দিষ্ট কানেকশন বলা হচ্ছে, চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করে এবং সেই নক্ষত্রের কানেকশন অনুযায়ী তার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশার মধ্যে শুরু হয় সেই সময়, সেই লগ্ন থেকে বা সেই সময় ক্ষণ থেকে। এবং যতদিন আপনি বাঁচবেন ততদিন আপনার ওই দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চেঞ্জ হতে 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 যায়। এবং এই জীবন দশায় বহু মানুষ বহু কিছু তার পরিবর্তনও হয়। হয়তো অনেক মানুষ দেখা গেল সারা জীবনটা দুঃখই পেয়ে গেল, অনেক মানুষ হয়তো সুখ দুঃখ দুটোই আছে, অনেক মানুষের দেখা গেল সুখটা বেশি পেয়ে গেছে, বা অনেক মানুষ যে জায়গায় জন্মগ্রহণ করলো সেই জায়গা অর্থাৎ যে পরিবারে জন্মগ্রহণ করলো সেই পরিবারে দেখা গেল খুব একটা সেটা ভালো ছিল না, কিন্তু তার জন্মগ্রহণের পর ধীরে ধীরে উন্নতি হয়ে গেল, পরিবর্তন, অর্থাৎ তার পরিবারটাও উন্নতির জায়গায় গেল এবং তার সঙ্গে সঙ্গে তার নিজের লাইফস্টাইলটাও পরিবর্তন করলো এবং ধীরে ধীরে তার যত তার জীবনে অর্থাৎ তার বয়স যত বৃদ্ধি হয়েছে সেই অনুযায়ী তার জীবনের উন্নতিও হয়েছে। আবার দেখবেন যে কিছু কিছু জাতক জাতিকা, একদম প্র্যাকটিক্যাল ফ্যাক্ট এগুলো, দেখবেন অনেক জাতক জাতিকা জন্মগ্রহণের পর থেকেই সারাটা জীবন কষ্টই সে সহ্য করেছে, অর্থাৎ সে কষ্ট করেই গেছে। সে হয়তো স্বাবলম্বী হওয়ার মতো হয়তো অনেক পরিশ্রমও করেছে, প্রচুর অর্থ ইনকামের জন্য সে পরিশ্রমও করেছে, কিন্তু আলটিমেটলি সে অর্থ ধরে রাখতে পারছে না, বা তার যতটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী সে অর্থ সে হয়তো ইনকাম করতে পারছে না। এই কানেকশনগুলো প্রত্যেকটাই, কারণ এগুলো প্রত্যেকটাই আমি বললাম আপনাদের বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে দেখে নেবেন, এইগুলোই হয়। এবং এগুলোর জন্য প্রত্যেকটা স্টেপ জন্য দায়ী কিন্তু আপনার জন্মছকের সেই 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ, তার সংমিশ্রণে যে কানেকশন তৈরি হয়েছে, যে আপনার জন্মছক, সেটাই দায়ী। এবং এই জন্মছকের কানেকশন অনুযায়ী কখনো আপনি আপনার জীবনের হয়তো কিছু পেয়েও সেটা হারিয়ে ফেলেছেন, কখনো কোনো ক্ষেত্রে আপনি এমন কিছু অ্যাচিভমেন্ট করেছেন যেটা জীবনে আপনার আপনার পরিবার কেন, আপনার সমাজ, আপনার দেশ পর্যন্ত আপনাকে চিনে গেছে। তাহলে এই জায়গাগুলো রয়েছে। এবং এই যে 9টা গ্রহর কানেকশন বললাম, বা 27টা নক্ষত্র বললাম, 12টা ভাব বললাম, এর মধ্যে দুটো ছায়া গ্রহ আছে 9টা গ্রহের মধ্যে। তার মধ্যে একটা হচ্ছে কেতু আর একটা হচ্ছে রাহু। আজকে আলোচনা করব আপনার জন্মছকে কেতু গ্রহের কতটা প্রভাব রয়েছে এবং যার জন্য আপনি আপনার জীবনের অ্যাচিভমেন্ট বা আপনার ক্ষেত্রে বিপর্যয়, কেতু কিভাবে আপনার জীবনটাকে এফেক্ট করে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই করব। তার সঙ্গে সঙ্গে ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি বোলপুর থেকে বলছি। বোলপুর থেকে বলছেন? বোলপুর থেকে কি নাম আছে আপনার? আমার নাম বিবেক ঘোষাল। বিবেক ঘোষাল, বলুন ডেট অফ বার্থ। আমার ডেট অফ বার্থ 6/9/1994। 6/9/1994, তাই তো? হ্যাঁ। 94। টাইমটা? সন্ধে 6:40। সন্ধে 6:40 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? বোলপুর। বোলপুর। এখানে যে জন্মছকের যে কানেকশন আমি পাচ্ছি, লগ্ন হচ্ছে মীন লগ্ন, কন্যা রাশি এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের কিন্তু দ্বিতীয় চরণে জন্ম। উত্তর ফাল্গুনী নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম হয়েছে, এটা জানা আছে? হ্যাঁ, এটা জানা আছে। আমি শাস্ত্রীজি সরকারি চাকরির জন্য আমি এখনো চাকরি বাকরি পাইনি। আমার ডবল এম এবং বিএ ট্রেনিং করা আছে। আমি সরকারি চাকরির জন্যই জিজ্ঞেস করছি আপনাকে। ডবল এম এ মানে বিএ পাশ করে ডবল এম এ করা হয়েছে, তাই তো? হ্যাঁ
ফিলোসফি এডুকেশন দুটোতে এমএ করা আছে এবং বিএড ট্রেনিং করা আছে। বিএড ট্রেনিং করা আছে, হ্যাঁ। তাও মানে মাস্টারি চাকরি হচ্ছে না? না, হয়নি। এই 14ই সেপ্টেম্বর একটা পরীক্ষা আছে। হ্যাঁ, 14ই সেপ্টেম্বর পরীক্ষা আছে, কিন্তু সেটা হবে কি না সেটা জানার ইচ্ছা আছে। কেমন দেখুন এখানে যে এই যে 14ই ফেব্রুয়ারি কি এটা মাস্টারি চাকরির জন্য পরীক্ষা আছে? হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি নয়, 14ই সেপ্টেম্বর। 14ই সেপ্টেম্বর। দেখুন আপনার জন্মছকে আমি দুটো তিনটে পয়েন্ট বলছি। আপনি যদি মাস্টারি চাকরি ছাড়া অন্য কোনো চাকরির জন্য প্রিপারেশন নিতেন তাহলে আপনি এতদিন চাকরি করতেন। আচ্ছা। কারণ আপনার ক্ষেত্রে মাস্টারি চাকরির জায়গাটা একটু কিন্তু সমস্যার জায়গা আছে। কেমন? আচ্ছা। একদম কিছু মনে করবেন না, কারণ এতটা পড়াশোনা করেছেন এবং সেখানে যথেষ্ট মানে আপনি আপনার ক্ষেত্রে মেধা শক্তি যথেষ্ট ভালো এবং আপনি যতটা পড়াশোনা করেছেন মন দিয়ে পড়াশোনা করেছেন, এই জায়গাটা কোনো রকমের দ্বিমত নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে জায়গা যে মানে যেটার জন্য আপনি পড়াশোনা করেছেন এটাকে যদি আপনি অন্যদিকে কনভার্ট করতেন, অনেক অনেক জায়গা ছিল আপনার জন্মছকের, বেশ কিছু জায়গা রয়েছে। সেটা হচ্ছে আপনি যদি কোনো ল নিয়ে পড়াশোনা করতেন, ল রিলেটেড দারুণ জায়গা, দারুণ ফল পেতেন ল রিলেটেড। তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে কোনো ফুড অর্থাৎ বিশেষ করে বলা হচ্ছে যে কোনো ম্যানেজমেন্ট সেক্টর বা অন্য ক্ষেত্রে ম্যানেজমেন্টের কোনো ডিপার্টমেন্টের জন্য চেষ্টা যদি করতেন আপনি খুব ভালো ফল পেতেন এবং এতদিন আপনি চাকরি করতেন। দেখুন আপনার ক্ষেত্রে এখন বর্তমানে রয়েছে একটা শুভ কানেকশন রয়েছে। আমি বলবো না যে আপনার আগামী দিনে ওই চাকরিটা হবে না, তবু আপনাকে চেষ্টা করতে হবে, কারণ আপনার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়াটা সব থেকে কঠিন একটা কাজ। দেখুন আপনি ডবল এমএ করেছেন, বিএড করেছেন, কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা আপনার ক্ষেত্রে কঠিন কাজ, হ্যাঁ কি না? আপনি যে কোনো সিদ্ধান্ত সহজে নিতে পারেন না। না, অনেকটা ভেবে নিতে হয়। হ্যাঁ, অনেক ভেবে, মানে তার জন্য অনেকটা পিছিয়েও পড়েছেন আপনি জীবনে। যে এটা হয়তো আপনি একটা সময় নির্দিষ্ট যে সিদ্ধান্ত নেওয়ার যে সময় সেটা করেননি, পরে গিয়ে আবার সেইটাই বলেছেন হ্যাঁ সেটাই করবেন। আসলে এই টিচিং লাইনে যাওয়ার বরাবরই ইচ্ছে ছিল, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তো কোনো পরীক্ষা হয়নি। যাই হোক, ওটা নিয়ে আমি আলোচনা, কারণ এখানে সকলেই জানেন যে এই মুহূর্তে টিচিং প্রফেশনের জায়গাটা নিয়ে বিভিন্ন রকমের কিছু সমস্যা রয়েছে। তবুও বলবো যে আপনার ক্ষেত্রে চেষ্টা করুন, কারণ আপনার জন্মছকে এই মুহূর্তে কানেকশন পেয়ে গেছে আপনার কোনো কর্মের যোগ। ঠিক আছে? এবং সেটা আগামী বছর পর্যন্ত থাকবে। প্রতিকার কি করতে হবে? দেখুন প্রথম অবস্থায় প্রতিকার যেটা হয়েছে আপনার ক্ষেত্রে, দেখবেন আপনি জীবনে যা কিছু করেছেন, মানে আপনি এই যে আমার সঙ্গে ভালোভাবে কথা বলছেন, মানে এটা খুব বিরাট ব্যাপার। মানে আপনি কিন্তু এরকম এই সব ব্যাপারে বিশ্বাসী না অতটা, মানে আপনাকে কেউ আপনার পাশ থেকে বারংবার বলছে বলে আপনি এটা জানতে চাইছেন যে কি হতে পারে। কারণ মানে দিনের পর দিন বাধা পেয়ে আজকে আপনি একটা আর কিছু উপায় নেই, আপনি সেই জন্য একটা জানার একটা আগ্রহ প্রকাশ করছেন। মানে এটা আপনার কিন্তু আপনার ক্ষেত্রে নাই, আপনার মধ্যে নেই, কারণ আপনি যেটা চান, আপনি যেটা ভালোবাসেন সেটা হচ্ছে আপনি নিজের মতো চলতে চান, নিজে যেটা বলবেন, নিজে যেটা ঠিক সেটাই করেন, হ্যাঁ কি না? হ্যালো, তবে একটা কি বাড়ির মানে কথা মতোই চলি। হ্যাঁ, একদম কিছু মনে করবেন না, সেটা আমি বলছি। কারণ এখানে জন্মছকের যেটা বাবা মায়ের কথা শুনে চললে এই জন্মছকটার অনেক উন্নতি হবে, মায়ের সঙ্গে ডিটাচমেন্ট হবে মাঝে মাঝে, ঠিক আছে? আর তার সঙ্গে সঙ্গে বলবো গুরুজন যারা আছে তাদেরকে সম্মান দিয়ে চললে জীবনে উন্নতি হবেই হবে। কারণ এই চারটার ক্ষেত্রে আমি বলি, এই চারটার ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে কোনো কাজ শুরু করলে সেটাকে যদি কেউ বলে যে পরিবর্তন করো, মানে এইভাবে না করে এইভাবে করো, তাহলে আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়, হ্যাঁ কি না? না, সেটা তো ধরুন আমি এখনো বড় জায়গায় যাইনি, তবে উপরে একটা প্রাইভেট কাজ করি, ওই উপরওয়ালাদের কথা শুনি আমাকে চলতে হয়, সেই অনুযায়ী করতে হয়, মানে নিজের সিদ্ধান্ত কোনো ওখানে বসানো যায় না। নিজের সিদ্ধান্ত ওখানে বসাতে গেলে চাকরিটা চেঞ্জ করতে হবে, আর চাকরি চেঞ্জ করা এই মুহূর্তে সম্ভব না।
কি ঠিক বলছি? বলছি আমার সরকারি চাকরি মোটামুটি তাও কতদিনের মধ্যে বলছি আমি যে কথাগুলো বলছি, কারণ এখানে এটাই হচ্ছে রোগটাকে আমাকে ধরতে হবে, সেই জন্যই বললাম। কারণ এখানে যে পরিস্থিতি আমি বললাম না, এখন আর কোনো অপশন নেই, সেই জন্য এই ফোন করে জানা। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস যেটা বলছিলাম, যে ওপরওয়ালা অর্থাৎ হায়ার অথরিটি যিনি আছেন তার কথা শুনে না চললে কর্মটাই থাকবে না, বর্তমান যে পরিস্থিতি হয়ে আছে। সেই জন্য যদি সুযোগ থাকতো তাহলে মনে মনে হয়ও যে আমি যে কাজটা করছি এটা এইভাবে না করে এইভাবে করলে ভালো হতো, কিন্তু পরিস্থিতি কোনোভাবে সম্ভব দিচ্ছে না। তার জন্য কর্ম পরিবর্তন হয়ে যাবে, এবং কর্ম পরিবর্তন আগামী দিনে, আমি আবার বলছি, আগামী দিনে একাধিক কর্ম পরিবর্তন হবে। ঠিক আছে, একাধিক কর্ম পরিবর্তন হবে। একটু শুনলে খারাপ লাগছে, কারণ এটা হওয়ারই কথা, খারাপই লাগবে, কারণ এই জন্মছকটা এইভাবেই কানেক্টেড। সেই জন্য আবার বলছি যে এখানে গুরু চণ্ডাল একটা দোষ রয়েছে, আবার সেই জন্যই কানেকশনটা রয়েছে, গুরু চণ্ডাল দোষ। এই সকল জাতক জাতিকার ক্ষেত্রে, এই সকল জাতক জাতিকার ক্ষেত্রে গুরু চণ্ডাল দোষ থাকলে, লাইনে থাকবেন আমি বলছি, গুরু চণ্ডাল দোষ থাকলে যেটা হয় সেটা হচ্ছে কারোর জ্ঞান নিতে এরা পছন্দ করে না, কারোর জ্ঞান নিতে পছন্দ করে না, কারোর উপদেশ নিতে এরা পছন্দ করে না, এবং নিজের মতো চলতে গিয়ে বড় প্রচুর জায়গায় সে বিপদে পড়ে, বাধা পেতে পেতে চলে। এটা হচ্ছে জন্মছকের নেগেটিভ ভাইব্রেশন। এইটার প্রতিকার করলে জায়গাটা ভালো হবে। কেমন? ভালো থাকবেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বললাম, যেটা বললাম বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে। বলছি তাহলে প্রতিকার কি করতে হবে? প্রতিকারের জন্য অবশ্যই কোথায় থাকা হয়? আমার বোলপুরে। বোলপুরের থেকে বর্ধমানে চেম্বার আছে, না হলে তারাপীঠ, আগামী শনিবার তারাপীঠ পাবে। আচ্ছা, ঠিক আছে। আপনার ইয়েটা কত? ওটা বুকিং নাম্বার যেটা যাচ্ছে, ওই বুকিং নাম্বারটাতে ফোন করে নেবে। কেমন? ভালো থাকবে। এখানে যে কানেকশন, আমি বারবার বলছি, রোগটাকে আগে ধরতে হবে। রোগ ধরে সেইভাবে ট্রিটমেন্ট করলে জায়গাটা ভালো হবে, হবেই হবে, কিন্তু রোগটাকে আগে ঠিক করে ধরতেই হবে। যেমন এখানে জন্মছকে আমি যে জায়গাগুলো বলছিলাম, যে এই যে কখনো কারোর ক্ষেত্রে জীবনের অনেক উন্নতি হচ্ছে, কারোর ক্ষেত্রে উন্নতি হচ্ছে না, বা একই পরিবারে হয়তো জন্মগ্রহণ করেছে, একই জায়গায় জন্মগ্রহণ করেছে, অনেক সময় দেখবেন যে টুইন বেবির যে কানেকশনগুলো দেখা যায়, তখন দেখবেন যে একটা জাতক খুব ভালো জায়গায় যাচ্ছে, একটা জাতক শারীরিক সমস্যার মধ্যে ভুগছে। কেন হয়? ওই যে স্থান, কাল, পাত্র, টাইম, এটা কিন্তু ফ্যাক্টর, এবং এটার জন্য অনেক কিছু পরিবর্তন হয়, অনেক কিছু পরিবর্তন হয়, এবং তার জন্য যে 9টা গ্রহ দায়ী রয়েছে। এই 9টা গ্রহের মধ্যে আজকের আলোচনা করব কেতু গ্রহ, কারণ কেতুর কিন্তু নির্দিষ্ট, কেতু বা রাহু একে অপরের বিপরীত কিন্তু অংশে থাকে, অর্থাৎ এখানে বলা হয় 180 ডিগ্রি, 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে এরা জন্মছকটাকে কিন্তু মুভ করে, এবং রেট্রোগেট গতিতে, অর্থাৎ বক্রী গতিতে এরা কিন্তু মুভ করে, এবং 180 ডিগ্রিতে দুজন থাকে, ডিগ্রিগত কানেকশন। এবং এই যে কেতুর জ্যোতিষশাস্ত্রের নির্দিষ্ট যে ভাব দেয়া আছে, কোথায় ভালো ফল দেয়, কোথায় খারাপ ফল দেয়, তার নির্দিষ্ট কানেকশন রয়েছে। অর্থাৎ এই ভালো ফল দেয়, এর মধ্যে আবার বিতর্কও রয়েছে। একজন বলছেন যে কেতু অ্যাকচুয়ালি বৃশ্চিক রাশিতে ভালো ফল দেয়, আবার এটার বিতর্কিত জায়গা রয়েছে, বলছে ধনু রাশিতে ভালো ফল দেয়। এটার একটা কানেকশন। এবং এছাড়াও যদি অন্য কোনো জায়গায় থাকে, কোন ভাবগত কানেকশন পাই, আবার বলছি, কারণ ওই 12টা ভাব, ওই কোন ভাবে গিয়ে আপনার ক্ষেত্রে আপনার জন্মছকের কেতু অবস্থান করছে, এটার উপর ডিপেন্ড করবে আপনাকে কতটা এই কেতু প্রভাব বিস্তার করছে। কারণ কেতু নেগেটিভ ভাইব্রেশন এদের ক্ষেত্রে বেশি হয়ে যায় যদি সে নেগেটিভ জায়গায় অবস্থান করে। বলবো, অবশ্যই আলোচনা করব, এবং এখান থেকে বেরিয়ে আসার জন্য একটা করণ ক্রিয়া বলে দেবো, যেটা করলে কিছুটা ভালো থাকতে পারবেন। ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি দুর্গাপুর থেকে বলছি। আমি আমার হাজবেন্ডের সম্পর্কে জানতে চাই। হাজবেন্ডের বিষয়? হাজবেন্ডের নাম কি? হাজবেন্ডের নাম অরুণ মাইতি। ডেট অফ বার্থ? অরুণ মাইতি। হ্যাঁ, অরুণ মাইতি। ডেট অফ বার্থ? 5 জানুয়ারি 1986। 5 জানুয়ারি 1986। 1986। টাইমটা?
সন্ধেবেলা 7:17। সন্ধ্যা 7:17, সন্ধ্যা 7:17-তে। জন্মস্থান? জন্মস্থান আপনার দুর্গাপুর। দুর্গাপুরেই জন্ম হয়েছে। দুর্গাপুরে, এখন দুর্গাপুরেই থাকা হয় তাই তো? না, এখন আমরা আদ্রাতে থাকি। আগে দুর্গাপুরে মানে আমার হাজবেন্ড ছিলেন আর কি। আচ্ছা আচ্ছা, দুর্গাপুরের থেকে এখন আদ্রা, মানে ওটা আসানসোল থেকে যে লাইনটা চলে যাচ্ছে আদ্রার দিকে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন কর্কট লগ্ন, তুলা রাশি এবং সাথী নক্ষত্রের 3য় চরণে জন্ম। হ্যাঁ। সাথী নক্ষত্রের 3য় চরণে জন্ম, এইখানে একটা কানেকশন রয়েছে, নো ডাউট এই কানেকশনটা কিন্তু ভালো, এই সাথী নক্ষত্রের কানেকশন অনুযায়ী। কিন্তু এই জন্মছকটা যে জায়গাটা রয়েছে, মানে বিবাহ হয়েছে কত বছর আপনাদের? বিবাহ হয়েছে আমাদের 3 বছর। 3 বছর। দেখুন, এই বিবাহিত জীবন যেটা কানেকশন পাচ্ছে, সেটা অলরেডি কানেক্টেড হয়ে যাওয়ার কথা, যেটা হচ্ছে একই ছাদের নিচে দুজন থাকতে পারবেন না। না, আমি তো আমার বাপের বাড়িতে আছি স্যার। বাপের বাড়িতে যাবে, বা দেখা গেলো যে ও ওর মতো থাকবে, আপনি আপনার মতো থাকবেন, হ্যাঁ হ্যাঁ, আমরা এখন মানে আলাদা এবং বাড়িতে আস্তে আস্তে ডিভোর্সের জায়গা চলে যাবে। কেমন? এটার কানেকশন রয়েছে, কিন্তু আমি সেই জন্যই বললাম, কারণ জন্মছক আমি প্রচুর প্রচুর জন্মছক দেখেছি, প্রচুর জায়গায় গিয়ে তাদেরকে সেই জায়গাগুলো কেন তারা ওই জায়গাটায় চলে গেছে, ওখানে কেন তাদের যেতে হলো, তার জন্য তার জন্মছক নিয়ে বিচার করেছি। আমি সেগুলো বলতে চাই না, কিন্তু এগুলো সবটা আমার গুরুর থেকে পাওয়া। সেই জন্য বললাম, আপনাদের এই জন্মছকের কানেকশন অনুযায়ী আপনারা একই ছাদের নিচে থাকতে পারবেন না। এবং এর জন্মছকের যে কানেকশন দিচ্ছে, সেটা হচ্ছে আগামী দিনে ওর লাইফস্টাইলটা আপনাদের কারোর সঙ্গে মিলবে না। না। বলুন, কি বলছেন, কি জানতে চাইছেন? স্যার, আমি বলছি স্যার, আমি তো আলাদাই থাকি, মানে টুকিটাকিতে বিষয় নিয়ে ঝগড়া, তারপর এখন তো আমি আলাদা থাকি। আর ওর স্যার মানে কাজের জায়গাটা কি কোনো কি ভালো হতে পারে? কাজের জায়গায় কর্ম পরিবর্তনের যোগ রয়েছে, বর্তমান কর্ম পরিবর্তন হয়ে যাওয়ার কথা এই বছরের, মানে আগামী গত বছরের পুজো, দুর্গা পুজোর পর থেকে এর মধ্যে কোনো কর্ম পরিবর্তন হয়েছে? এমনিতে তো ব্যবসা করে স্যার, মানে বন্ধুর সাথে মানে শেয়ারে ব্যবসা করলে ব্যবসার জায়গা ডিস্টার্ব হয়ে আছে, কর্ম যা করবে সেখানে ডিস্টার্ব হয়ে আছে, কারণ বর্তমানে আইনি সমস্যার মধ্যেও চলে যাবে, মান সম্মান হানি, আইনি সমস্যা, এবং তার সঙ্গে সঙ্গে যে কর্মই করুক না কেন, কর্ম পরিবর্তন করার একটা যোগ। ব্যবসা করলে ব্যবসার ক্ষেত্রে যা লাইফ পার্টনার বলুন বা সে বিজনেস পার্টনার বলুন, তাদের সঙ্গেও এখন বর্তমানে ডিস্টার্ব জায়গা তৈরি হবে, এবং সেটাই হচ্ছে আপনার সঙ্গে, তাই হচ্ছে। এবং বিজনেস পার্টনার যিনি আছেন তার সঙ্গেও বর্তমানে একটু সমস্যার জায়গা রয়েছে। স্যার এখন বলছে যে মানে যদি লোহার ব্যবসা করে তাহলে কি স্যার ওটা চলবে? লোহার ব্যবসা, কিন্তু এখানে বলবো লোহার ব্যবসার একটা কানেকশন কিন্তু আছে, কিন্তু নেই বলবো তা না, কিন্তু এখানে যেটা মেন সমস্যা হচ্ছে, ওই জাতক মানে আপনার হাজবেন্ড প্রচুর অর্থ নষ্ট করে। হ্যাঁ, ওই জন্যই স্যার আমরা মানে কি বলবো, মানে আমরা আলাদাই থাকি এখন। তাহলে কারণ রোগটাকে ধরতে হবে, আমি বারবার বলি, কারণ কেন, কোথা থেকে কি হচ্ছে, কেন এক জায়গায় আপনারা থাকতে পারছেন না, তার তো সঠিক রোগ ধরতে হবে, তারপরও তো তার ট্রিটমেন্ট। যাই হোক, এই যে অর্থ খরচ করছে, বেহিসাবি চলা, লাইফস্টাইল, এগুলোকে একটু ঠিক জায়গায় আনতে হবে, আনলেই ভালো হবে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে এখন কিন্তু ওনার ক্ষেত্রে জন্মছক এখন নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে, এই মুহূর্তে কোনো রকমের চোট আঘাত লাগা, আগুন থেকে সাবধান, এটার একটা কানেকশন রয়েছে। রাত্রের ঘুম কম হয়ে যাবে, এবং আগামী দিনে হয়তো অর্থ ঋণ হিসাবে কারোর থেকে নিতে হতে পারে লোন। হ্যাঁ, এখনো রয়েছে, এখনো এটা আগামী বছরের, এটা চলবে আগামী বছরের মে মাস জুন মাস পর্যন্ত। এই সময়কাল অর্থ ঋণ হিসাবে নিতে হতে পারে। আর প্রচন্ড রেগে যায়, হঠাৎ করে রেগে যায়, কেমন? এই জিনিসগুলোকে আগে ঠিক করান, না হলে যে অর্থ ঋণ হিসাবে নিচ্ছে, নিতে 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 কিন্তু অনেক সমস্যা, এবং তারপরে দেখা গেলো সম্পত্তি যেগুলো আছে সেগুলো বিক্রি হতে থাকবে 27 সালের পর থেকে। এখনো সময় আছে ঠিক করান। আগামী 27 সাল থেকে দেখবেন যে আস্তে আস্তে সম্পত্তিগত জায়গার থেকে ডিস্টার্ব তৈরি হয়ে যাবে, সম্পত্তি বিক্রি পর্যন্ত করতে হতে পারে। একদম লিখে রাখুন,
এইগুলোই হবে যদি প্রতিকার প্রতিবিধান সঠিকভাবে না নিতে পারেন। কেমন? আর এই মুহূর্তে যেন কোনো পুলিশি ঝামেলার মধ্যে নিজে না যায় নিজের থেকে, তাহলে কিন্তু সেই সমস্যা, সেই পুলিশি ঝামেলা বা সেই আইনি ঝামেলা থেকে আগামী 3 বছর বেরোতে পারবে না। ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকুন। যেগুলো বললাম সেগুলো হ্যাঁ কি না, মানে ঠিক আছে? না, আপনি যেগুলো স্যার বললেন সেগুলো সবই ঠিক। সবই ঠিক। আলাদাই থাকি আর আপনি একদম ঠিকই বললেন। হ্যাঁ, যাই হোক, এগুলো ঠিক করার প্রতিকার করলে আপনাদের ক্ষেত্রে আপনাদের দুজনের সম্পর্ক ভালো হবে, ওনার আর্থিক জায়গা ভালো হবে, উনি যে ব্যবসা করছেন, যে কর্ম করছেন, কর্মস্থানের পরিবর্তন হবে, ভালো জায়গা থাকবে। আর ওনার মাথা গরম আছে, রাগটা কম করতে বলবেন। আর শরীরে যদি কোনো রকমের ইনফেকশন জাতীয় ঘা টাইপের কোনো জিনিস হয়, তাহলে সেটা আগে ট্রিটমেন্ট করাবেন, না হলে সেটার থেকে হিতে বিপরীত হয়ে যাবে, যেটা আর কোনোদিন জীবনে সারবে না। বলে দিলাম কয়েকটা পয়েন্ট, যেটা আপনার গাইড করার আমার মনে করেছিলাম যে প্রয়োজন, সেই জন্য সেই পয়েন্টগুলো বললাম। এইগুলোর থেকে নিজেকে ওনাকে বলবেন ভালো থাকতে বা সেইভাবে থাকতে। ভালো থাকুন, ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ। ভালো থাকুন। দেখুন, এখানে যে কানেকশন আমি সেই তার পরিপ্রেক্ষিতে বললাম। আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদের। প্রত্যেক রবিবার আপনারা কাঁচরাপাড়া চেম্বারে পাবেন। প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার 2টো থেকে 6টা পর্যন্ত নাম লিখিয়ে নেবেন আগের থেকে, এবং সেই অনুযায়ী ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস অনুযায়ী এই চেম্বারে দেখানো হয়। এবং এর সঙ্গে সঙ্গে প্রত্যেক সোমবারে আপনারা পাবেন ব্যারাকপুরে চেম্বার। ব্যারাকপুরেও কিন্তু ওই নির্দিষ্ট এবং 4টে পর্যন্ত থাকবেন, দুপুরের থেকে 4টে পর্যন্ত এখানে চেম্বারে পাবেন। আর 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার, আপনারা অনেকেই জানেন শ্রীরামপুর, কিন্তু এখানে নির্দিষ্ট সময় যেটা হচ্ছে 5টা থেকে 8টা পর্যন্ত পাবেন। মঙ্গলবার কালীঘাট অর্থাৎ লেক মার্কেটে ঠিক পিছনের দিকে সৌভাগ্য চক্র, এই সৌভাগ্য চক্রে আপনারা 5:30 থেকে 8:30 পর্যন্ত পাবেন। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, আগের থেকে নাম লিখিয়ে নেবেন। বুধবার হাওড়া ময়দানে পাবেন। নির্দিষ্ট করে লেখা আছে, নিচের স্ক্রলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে লেখা আছে কবে হাওড়া ময়দানে আপনি কিন্তু আমাকে পাবেন, এবং সেটা 5টা থেকে বিকালবেলা 5টা থেকে 8টা পর্যন্ত এখানে পাবেন। এবং নবদিশা চেম্বার হাওড়া ময়দান, এখানে আপনারা বুধবার করে পাবেন। আর কোনো বুধবার মেছেদা পাবেন। কবে মেছেদা যাচ্ছি, কবে হাওড়া ময়দানে থাকছি, নিচের দিকে লেখা আছে, একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো, বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বার থাকে 12টা থেকে 4টে পর্যন্ত। প্রত্যেক শুক্রবার হাতিবাগানে চেম্বার থাকে, সেখানেও 5টা থেকে 8টা পর্যন্ত পাবেন। তাছাড়া শনিবার করে কখনো বর্ধমান, কখনো বহরমপুর, কখনো তারাপীঠ পাবেন। দেখুন নিচে লেখা আছে তারাপীঠ কবে আছে, এবং সেই অনুযায়ী কিন্তু এই চেম্বারগুলো আপনারা পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, কারণ প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করে। কারণ আমি এটা বারবার বলি, কেন? কারণ প্রতিকার প্রতিবিধানের কিন্তু নির্দিষ্ট নিয়ম, তিথি, নক্ষত্র দেখে তার প্রতিকার প্রতিবিধান করা হয়। যেমন আগামী যে তিথিগুলো রয়েছে খুব গুরুত্বপূর্ণ, যখন এই যে সময়কালের মধ্যে দিয়ে যাচ্ছে, এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ সময়কাল। শ্রাবণ মাস চলছে, এবং তার সঙ্গে সঙ্গে শুভ যোগ চলছে এখন বেশ কিছু, এবং তারপরে সামনের পূর্ণিমা তিথি রয়েছে, এবং সেটা আপনারা খুবই শ্রাবণের পূর্ণিমা, যেটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে কিন্তু কৌশিকী অমাবস্যা রয়েছে। কৌশিকী অমাবস্যার যে প্রতিকার প্রতিবিধান, কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধানের জায়গা, এবং সেগুলো অলরেডি বুকিং চলছে। অর্থাৎ তার নির্দিষ্ট ক্রিয়া, আমি বারবার বলি যে কোন তিথিতে কোন কর্ম, কোন ক্রিয়া শুরু করতে হবে, তার জন্মছক সেটাকে কানেক্ট করবে। সেই জন্য ওই নির্দিষ্ট তিথিতে, মানে আগের দিন আসলে না হয়ে গেল তা না, তিথি নক্ষত্রটা দেখতে হবে এবং সেই কাজটা শুরু করতে হবে। সেই জন্য আপনার ক্ষেত্রে সেই কৌশিক অমাবস্যার প্রতিকার হলেও সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব যদি মনে করেন প্রতিকার প্রতিবিধান করবেন আমার কাছে, তাহলে ইমিডিয়েটলি আপনি বুকিং নম্বরে ফোন করে যোগাযোগ করে নিন। কারণ আমি আবার বলছি, তিথি নক্ষত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ স্যার, নমস্কার, আমি রায়গঞ্জ থেকে বলছি। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ভাইয়ের বিষয়ে। ভাইয়ের বিষয়ে। ডেট অফ বার্থ? ভাইয়ের নাম কি? মৃত্যুঞ্জয় সাহা। মৃত্যুঞ্জয় সাহা। ডেট অফ বার্থ বলবেন? 25/5/2007। 25/5/2007। টাইমটা? রাত্রি 7টা। রাত 7টাতে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? রায়গঞ্জ। রায়গঞ্জ। দেখুন, আপনার এই ভাইয়ের
আপনার ভাইয়ের থেকে আপনার বয়সের ডিফারেন্স কত? হ্যালো। আপনার ভাইয়ের থেকে আপনার বয়সের ডিফারেন্ট কত? কত বছর? 10 বছর। 10 বছর বয়স ডিফারেন্স। দেখুন এখানে জন্মছকের লগ্ন অর্থাৎ আপনার ভাইয়ের ক্ষেত্রে যেটা দেখাচ্ছে বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি এবং উত্তর ফাল্গুন নক্ষত্রের এক চরণে জন্ম। উত্তর ফাল্গুনী নক্ষত্র, এই উত্তর ফাল্গুনী নক্ষত্র হচ্ছে কিন্তু এটা রবির নক্ষত্র এবং এক চরণে জন্ম হয়েছে। এই উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্র, এই দুটো নক্ষত্র খুব ইম্পর্টেন্ট। এবং হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন না আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুনতে পাচ্ছেন। দেখুন এই যে নক্ষত্রগত যে কানেকশন পেয়েছে তাতে বলবো যে ওর ক্ষেত্রে যদি ভালোভাবে পড়াশোনা করে, এখনো যোগ রয়েছে, তাতে কিন্তু ওর সরকারি চাকরি মানে ভালো চাকরি, সরকারি বলবো না কারণ এখন সরকারি চাকরি পাওয়া মানে খুব কঠিন কাজ, সেই জন্য ভালো জায়গায় চাকরির একটা যোগ কিন্তু ওর জন্মছক কানেক্ট করেছে। এইবার যেটা যে জায়গা রয়েছে, যেটা আপনি জানতে চাইছেন ওর আগামী দিনের কি হবে পড়াশোনা বা ওর আগামী দিনে হায়ার এডুকেশন বা কি হবে না হবে সেটাই তো জানতে চাইছেন ওর। দেখুন ওর ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে তাতে কিন্তু ওকে স্বাধীনতা দিতে হবে। মানে ওকে যদি আপনি স্বাধীনতা, কিন্তু স্বাধীনতা তো 100% স্বাধীনতা দিলে পারে সে তো অন্যরকম হয়ে যাবে, কারণ এখানে পুরোপুরি ওর বন্ধু সঙ্গ খুব একটা ভালো জায়গা নেই এবং এর কারণে হ্যাঁ মিশতেই দেন না, কারণ ওর বন্ধু সঙ্গ ওর জীবনের সমস্যা এক। আর দ্বিতীয়ত হচ্ছে 1 বছরের এয়ার লসের একটা কানেকশন রয়েছে, মানে 1 বছর কোনোভাবে ওর জীবনে নষ্ট হয়ে যেতে পারে এডুকেশন রিলেটেড জায়গায়, সেটা কিন্তু একটা কানেকশন রয়েছে। সেক্ষেত্রে সতর্ক অবশ্যই হতে হবে। আর ওর ক্ষেত্রে দেখবেন যে ও কিন্তু হঠাৎ মানে ওর মধ্যে ওর মুভমেন্ট মানে খুব ছোটবেলায় খুব চঞ্চল ছিল না, খুব একদম শান্ত ছিল? কোনটা? চঞ্চল ছিল। ও যত বয়স ওর বাড়বে তত ও শান্ত হয়ে যাবে। হ্যাঁ কি না? হ্যালো, পরিষ্কার বলবেন, মানে আপনি আপনার কথার কোনো ইয়ে আসছে না, পরিষ্কার ভাবে বলবেন, ঠিক আছে? হ্যাঁ, চঞ্চল ছিল, আস্তে আস্তে দেখবেন ও শান্ত হয়ে যাবে। আর ওর ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত, কোনো কিছু পাওয়া বা কোনো কিছু চেষ্টা করা, এর ক্ষেত্রে কিন্তু একটু সমস্যার জায়গা রয়েছে, যেটার জন্য বললাম ওর 1 বছরের লস হয়ে যেতে পারে। অর্থাৎ ও দেখা গেলো কোনো বেটার কিছু চান্স পেলো, সেক্ষেত্রে সেটা অ্যাকসেপ্ট না করে অন্য কিছু প্ল্যানিং করতে গেল এবং সেক্ষেত্রে দুটো জিনিসই হারিয়ে ফেলবে, দুটো জিনিসই দেখা গেলো হারালো এবং পরে গিয়ে দেখা গেলো সেই স্কোপটা আর এই বছরে নেই তার জীবনে, পরের বছর আসবে, তখন ওই 1 বছরের লস কিন্তু কানেকশন রয়েছে। ঠিক আছে, এটারই যোগ রয়েছে। কি জানতে চাইছেন আপনি? কেরিয়ারের বিষয়ে সবটাই এতক্ষণ যে আলোচনা করলাম কেরিয়ার বিষয়েই কিন্তু রয়েছে। এইবার আপনি জানতে পারেন যে ও কি নিয়ে পড়াশোনা করলে ভালো হবে। ও আর্টস নিয়ে পড়াশোনা করছে। আর্টস নিয়ে পড়াশোনা করলেও ঠিক আছে, এখানে জিওগ্রাফিতে কিছু জায়গা রয়েছে, কানেকশন ভালো রয়েছে, বা তার সঙ্গে সঙ্গে ও কিন্তু এমনিতে বেশ কিছু মানে একটু হিসাবিও ব্যাপার আছে, হিসাবি ছেলে যেটাকে এক কথায় বলে, আপনাদের ওইদিকে ভালো বুঝবেন, হিসাবি ছেলে। কিন্তু ও কিন্তু মানে যে আমরা অনেক সময় বলি না যে 10 টাকা দিলাম ক টাকা পেলাম, এই ব্যাপারটা ওর মধ্যে কিন্তু যথেষ্ট জ্ঞান রয়েছে। আর ওর ক্ষেত্রে সব থেকে ভালো যেটা, সেটা হচ্ছে সফটওয়্যার রিলেটেড, সফটওয়্যারের উপর বেস করে কোনো কিছু যদি জীবনে করে তাহলে ওর জীবনে উন্নতি হবে। এইটাই কানেকশন রয়েছে। আর কি জানতে চাইছেন? আরো শরীর ব্যাপারে জানতে চাই। শরীর স্বাস্থ্য বর্তমানে খুব ভালো, এখানে দেখাচ্ছে না কোনো হাড়ে জয়েন্টে কোনো পেন হতে পারে বা কোনো রকমের জয়েন্টে ক্র্যাক হতে পারে, অর্থাৎ চোট আঘাত লাগতে পারে, সেক্ষেত্রে সাবধানে থাকবেন। এবং এটা এখনো কিন্তু আগামী বছর অর্থাৎ এই যে এটা চলছে যে কোন মাস, এটা আগস্ট চলছে, সামনের বছরের মার্চ মাস পর্যন্ত চোট আঘাত এবং হাড়ে ক্র্যাক হয়ে যাওয়া তার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে একটু সাবধানে দেখে শুনে চলতে পারবেন, ঠিক আছে? আর ওর ক্ষেত্রে ওর মনটা দেখবেন যে ওর মনকে মানে বলা না সবাইকে সন্তুষ্ট করা যায় না, এক কথা আছে, ওকে কিন্তু জীবনে ও যতই বড় হবে দেখবেন ওকে সন্তুষ্ট করতে পারবে না কেউ। মানে এটা কঠিন কথা বলে দিলাম, কোনো কিছু মনে করবেন না। দেখবেন যত ওর বয়স বাড়বে ওকে সন্তুষ্ট করতে পারবেন না, কেউই পারবে না। এটা ওর জন্মছকের একটা নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, সেই জন্য বললাম। ভালো থাকবেন, ঠিক আছে? ভালো থাকবেন। ওর কেরিয়ারটা
কিন্তু আবার বলছি সফটওয়্যার রিলেটেড জায়গা খুব পাওয়ারফুল আছে, ভালো থাকো। এবং এখানে দেখুন কিছু কিছু আমি বারবার বলি যে এই যে 9টা গ্রহের কানেকশন আমি বলছিলাম যে কেতু কেতু কখনো আপনার জীবনের স্পিরিচুয়াল লাইনটাকে দারুণভাবে নিয়ে যেতে পারে, একদম উচ্চ, একদম শিকড়ে নিয়ে যেতে পারে, একদম মানে আপনি উপরে দেখবেন আর কেউ নেই, আপনি একা। কেতু নিয়ে যেতে পারে, এতটা আপনাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে কেতু। কিন্তু সেটা কোথায় আছে, ওই যে 12টা ভাব বললাম, 12টা ভাবের কোথায় গিয়ে অবস্থান করছে তার উপর ডিপেন্ড করবে, কোন গ্রহের সঙ্গে কানেকশন রয়েছে তার উপর ডিপেন্ড করবে। এগুলো প্রত্যেকটা পয়েন্ট। আবার এই কেতুই আপনার জীবনের এমন কিছু তন্ত্র ক্রিয়া যার জন্য আপনাকে বিছানায় ফেলে দেবে, আপনি মানে সারাটা জীবন যতদিন বাঁচবেন সেই আপনি বিছানায় থেকে যাবেন। কেতু এতটা ভাইব্রেশন, এতটা নেগেটিভ হয়ে যায়। কেতুর কানেকশনে দেখা গেলো আপনি অনেক জাতক জাতিকা দেখবেন আর ছোটোর থেকেই সামনে কিছু ভালো বলে দিল আর তার জীবনে আর হবে না, সেটা তার জীবনে আর সেটা হয়নি, বরঞ্চ তার শরীরের দিকে শরীর খারাপ হয়ে যাবে। দেখবেন যে অনেক সময় যে আমাদের বলি না নজর দৃষ্টি, এই কেতুর প্রভাব রয়েছে সেখানে। আপনার ক্ষেত্রে নজর দৃষ্টি বা এই যে কুনজরে আপনি পড়বেন কিনা, আপনার জন্মছকের কেতু যদি সেটা পাওয়ারফুল জায়গায় বা কোন ভাবে রয়েছে তার উপর ডিপেন্ড করবে। আবার বলছি, কেতু কিন্তু এতটা আমাদের প্রত্যেকের জীবনকে প্রভাবিত করে, কিন্তু সেই স্থান কাল এবং ভাবগত কানেকশনের উপর ডিপেন্ড করে। কেতু আপনার জীবনের জন্মছকের এমন একটা জায়গায় কানেকশন পেয়েছে যেটা মঙ্গল যুক্ত রয়েছে, অষ্টম ভাবে কানেক্টেড হয়ে গেছে। আপনার ক্ষেত্রে হঠাৎ করে এমন কিছু দুর্যোগ নিয়ে আসবে, এমন কিছু দুর্ঘটনার শিকার করিয়ে দেবে, এমন কিছু দুর্ঘটনা ফেলবে যাতে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে বাদ দিতে হতে পারে। এতটা ভয়ানক কিন্তু পরিস্থিতি এই কেতু তৈরি করে দিতে পারে, সেটা আপনার ওই জন্মছকের কানেকশন অনুযায়ী। সেই জন্য কেতুর প্রভাব আমাদের জীবনে ভীষণ ভীষণ রয়েছে। কেতুর যদি নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট করে, আপনি দেখা গেল একা একা বসে আছেন কোনো একটা জায়গায়, হঠাৎ করে কোনো অশরীরী আত্মা আপনার সামনে এসে দণ্ডায়মান হবে। এরকম সাধারণত অনেক দেখা যায়। দেখা গেলো যে এমন অনেকের দেখবেন যে এগুলো এখন হয়তো চারিদিকে অনেক উন্নতি হয়ে গেছে। একটা সময় দেখা গেলো যে আপনি যে অটোতে বসে যাচ্ছেন সেই অটো চালক হয়তো দেখা গেল কোনো অশরীরী আত্মা। এরকম বহু হয়তো এগুলো কিন্তু বাস্তব বিগত দিনে হয়েছে। বা দেখা গেলো আপনি যার সঙ্গে পাশে গল্প করতে করতে যাচ্ছেন রাত্রে, এবং সেটা খুব গ্রামগঞ্জের দিকে যারা রয়েছেন তারা এগুলো ভালো বুঝতে পারবেন। হঠাৎ করে পরিচয়, হঠাৎ করে দেখা, তার সঙ্গে একসঙ্গে আপনি যাচ্ছেন, হয়তো আপনারা 15 মিনিট হেঁটেছেন, গল্পও করেছেন, কিন্তু যেই ব্যক্তি সেই ব্যক্তি অশরীরী আত্মা। পরে আপনি জানতেও পেরেছেন যে ওই ব্যক্তিটা অশরীরী ছিল, অর্থাৎ ভূত পেত কোনো আত্মা তার সঙ্গে গেছেন, হেঁটে গল্প করতে করতে গেছেন। বুঝতে পারলেন? কেতুর এই নেগেটিভ ভাইব্রেশন এতটা পাওয়ার। এই কেতুর নেগেটিভ ভাইব্রেশন আবার বলবো অনেক কিছু রয়েছে, যেটা আপনি দেখবেন ঘরে বসে আছেন, বাইরে হঠাৎ করে একটা আপনার কোনো বাসন পড়ে গেল, টেবিল থেকে পড়ে গেছে নিচেই, কেউ নেই, কোনো বিড়ালও আসে না আপনার বাড়িতে যে সেই বিড়ালটা ফেলে দিয়েছে, কিন্তু সেটা পড়ে গেছে, আপনি দেখলেন গিয়ে। বলবো, আলোচনা করব এবং এর থেকে বেরোনোরও কিছু উপায় আপনাদেরকে বলবো। নমস্কার, কে বলছেন? বাঁকুড়ার থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? হাজবেন্ডের তো 2 নম্বর, আপনি আপনাকে নিয়ে 2 নম্বর হবে, দেখো কেমন সব হাজবেন্ডের বিষয়ে বেশি জানতে চাইছে এখন। বলুন, কি নাম আছে হাজবেন্ডের? হাজবেন্ডের নাম মণিময় ব্যানার্জি। মণিময় ব্যানার্জি, ওনার বিষয়ে জানতে চাইছেন। বলুন ডেট অফ বার্থ আপনার, ওনার ডেট অফ বার্থ বলুন। 1 আগস্ট। এই তো 1 আগস্ট কত সাল? 1954, 54। টাইমটা সকাল 11টা 5 মিনিটে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? গড়বেতা।
দেখুন এখানে জন্মছকে ওনার যে কানেকশন পাচ্ছে, লগ্ন তুলা লগ্ন সিংহ রাশি আর মঘা নক্ষত্রে জন্ম হয়েছে, কেমন জানা আছে এটা? হ্যাঁ, ওটা জানা আছে। জানা আছে। এই মুহূর্তে শরীর স্বাস্থ্য ভালো যাবে না ওনার। এই মুহূর্তে শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত দিচ্ছে, আর পায়ের কোনো চোট আঘাত লাগতে পারে, পা নিয়ে সমস্যায় ভুগবে আগামী 1 বছরের মধ্যে, সেই কানেকশনটা কিন্তু রয়েছে। আর খাওয়া দাওয়া রিচ খাবার যেন কম খায় বলবেন, ঠিক আছে? এখন বয়সের তুলনায় তাছাড়া জন্মছকেরও কানেকশন রয়েছে। দেখুন এই জন্মছকটার কয়েকটা জিনিস আপনাকে বলি, আপনি ভালো বুঝতেই পারবেন, কারণ ওনার বয়স হয়েছে, আপনাদের বিবাহ হয়েছে অনেক বছর। এখানে এই জন্মছকটার কিছু কানেকশন রয়েছে নেগেটিভ ভাইব্রেশন, যেটা ওনার জীবনে এক সময় খুব ভালো ছিল, কিন্তু এই ভালো আর মন্দ মিশিয়ে আছে। যখন ভালো হয়েছে খুবই ভালো হয়েছে, আর যখন খারাপ হয়েছে তখন একদম নিঃস্ব হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ একদম ঠিক। একদম ঠিক। কেন আমরা আপনাকে বললাম, কারণ আপনি এটা বুঝতে পারবেন, কারণ এত বছর ওনার সঙ্গে সংসার করছেন, রয়েছেন, প্রত্যেকটা পাই টু পাই আপনার ওনার ব্যাপারটা আপনি জানেন। এবং ওনার জন্মছকের যে কানেকশনটা রয়েছে, রেগে যাওয়া, মাঝে মাঝে রেগে যাবে, কেমন মাঝে মাঝে হঠাৎ রেগে যাবে। রাগ যত উনি কম করবেন তত ওনার জীবনের শারীরিক সুস্থতা থাকবে, বলে দেবেন। যদি আপনার পাশে থাকে তাহলে তো নিশ্চয়ই উনি শুনবেন। সেক্ষেত্রে আবার বলছি, রাগ উনি যত কম করবেন ওনার শারীরিক সুস্থতা তত বৃদ্ধি পাবে, ভালো থাকবে। রাগ বাড়লে আপনার ওনার ক্ষেত্রে সমস্যা হবে। আর একটা জিনিস রয়েছে, কারুর দ্বারা প্রতারিত হয়ে যাওয়া, ওনার জন্মছকের কানেকশন রয়েছে। এবং এই প্রতারণার কারণে, প্রতারণা মানে ওনাকে ব্ল্যাকমেল করেছে, উনি যে কাজ করেনি সেটা ওনার ওপর দোষারোপ চাপিয়েছে জীবনে। হ্যাঁ না, মানে ওইটা বললে হবে না আপনার, আপনি এটা জানেন নিশ্চয়। ওনার জন্মছকের যে কানেকশন, হ্যাঁ একদম, হ্যাঁ ওনার, হ্যাঁ ওই ব্যাপারটা নিয়েই, কারণ উনি কারোর প্রতারণার শিকার হয়েছেন উনি, এবং তার কারণে অর্থ নষ্ট করেছে, অর্থও চলে গেছে। কেমন, যাই হোক, এখন যেটা জানতে চাইছেন আমি আর অত, কারণ সময় খুব কম, প্রচুর মানুষ লাইনে রয়েছে। দেখুন যেটা আপনি জানতে চাইছেন, ওনার ক্ষেত্রে শরীরের দিকে নজর দিন, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সমস্যার জায়গা রয়েছে। আর ওনার লিভারের জায়গাটা কিন্তু বেশি একটু খারাপের ইঙ্গিত রয়েছে, লিভার। আর সঙ্গে সঙ্গে একটা জিনিস বলবো, অর্থ খরচটাও বেশি হচ্ছে, জমানো অর্থ বেরিয়ে যাচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ, লটারি পাওয়ার এই মুহূর্তে যোগ নেই, লটারি পাওয়ার, হ্যাঁ তা তো এখন যদি ওই লটারি কাটতে গিয়ে যদি নিজের টাকা সব শেষ করে ফেলে কি বলবো বলুন? লটারি পাওয়ার তো সব, তাহলে তো আমিও তো লটারি কেটে আমি তো কোটিপতি হয়ে যেত, তাই না? লটারি পাওয়ার প্রত্যেকের, মানে তাহলে তো প্রত্যেকেই কাটতো, কালকের থেকে লটারি কাটতো, কাজ বন্ধ করে দিত, দিয়ে লটারিতে ইনকাম করে ফেলতো। কারো যোগ থাকে, যেমন লটারি পাওয়া যোগ কারো থাকে, যাদের লটারি কাটলে তাদের লটারি পেয়ে যায়, হয়তো 2 দিন 3 দিন ট্রাই করলো পেয়ে যায়। তাহলে এইগুলো আছে কিনা দেখতে হবে। আমি বলছি না আপনার হবে না লটারিতে, কিন্তু আপনার যোগ আছে কিনা দেখে তারপর লটারি কাটুন, দেখবেন লটারি প্রাপ্তি হবে, ভালো জায়গা হবে, ভালো থাকবে। হ্যাঁ বুঝতে পারলাম না। হ্যাঁ, ওনার ক্ষেত্রে লটারির যোগ রয়েছে, কিন্তু এই মুহূর্তে নেই, এই মুহূর্তে নেই। আগামী বছর, আগামী 26 সালের মিডিলের পর থেকে ওনার লটারি প্রাপ্তির যোগ রয়েছে। ভালো থাকুন, ভালো থাকুন। একদম সময় নেই, কারণ আমি বারবার বলি যে এই যে নেগেটিভ ভাইব্রেশন যদি কারো থাকে, তাহলে তার জন্য প্রতিবিধানও আছে। নেগেটিভ ভাইব্রেশনের কারণে আপনার হয়তো অনেক হওয়া কাজে লাস্টে আটকে যাচ্ছে, লাস্ট মোমেন্টে গিয়ে আটকে যাচ্ছে, আপনার হওয়া কাজটা হচ্ছে না। এটার জন্য অনেক সময় এই কেতু দায়ী থাকে। তাই সেই জন্য কেতুর প্রতিবিধান কখন করবেন, কিভাবে করবেন, সর্বপ্রথম বলবো, এই যে যাদের বাড়িতে আপনি বসে আছেন, হঠাৎ করে মনে হচ্ছে কোনো অশুভ আত্মা আপনার বাড়িতে হয়তো আসছে, বা কোনো রকমের কোনো কিছু ক্রিয়েট হচ্ছে, তাদের জন্য বলবো প্রত্যেক দিন, যাদের কেতুর নেগেটিভ এনার্জি আপনার মধ্যে রয়েছে, ভাবছেন বা আপনি বুঝতে পারছেন, তারা রাত্রে ঘুমানোর আগে
একটা ছোট্ট দানা কর্পূর সেটা জ্বালিয়ে দেবেন, অর্থাৎ রাতে খাওয়ার কমপ্লিট হয়ে যাবে, তারপরে ঘুমাতে যাচ্ছেন সেই মুহূর্তে একটা ছোট্ট দানা কর্পূর জ্বালিয়ে দেওয়ার পর জ্বলে যখন যাবে তারপরে আপনারা বেডে যান, দেখবেন আপনার এই জায়গা থেকে কিছুটা রিলিফ পাবেন। আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করে। সেই জন্য আগামী দিনে যদি এই ধরনের সমস্যা দেখেন বা জন্মছকের কানেকশন অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই নেবেন, এবং সেই প্রতিকার প্রতিবিধানের ক্ষেত্রেও কিন্তু সেই নির্দিষ্ট যোগ, সেই জন্য আগামী যে যোগগুলো রয়েছে খুব খুব গুরুত্বপূর্ণ, সেগুলোকে কাজে লাগান। সকলে ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।